দেখে নেব খেলার সময়ের শিরোনাম। শিলংয়ে ভারতকে কাঁপিয়ে ঢাকায় বাংলাদেশ ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে 59 ধাপ উপরে থাকা দলের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ড্র করায় স্বস্তি। মেঘালয়ে জয়ের সুযোগ হাতছাড়া হলেও দলকে চাঙ্গা রাখছেন হামজা চৌধুরী, সতীর্থদের জুগিয়েছেন সাহস। এশিয়ান কাপের মূল পর্বে ওঠার আশা লাল সবুজ তারকার। আমাকে যে বলা হলো যে মানে ওর মানে ইজ নো মোর আর কি। সো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনোদিন ভাবিও না যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পরও শঙ্কামুক্ত হওয়ায় স্বস্তিতে তামিম ইকবালের পরিবার। সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরবেন দ্রুতই প্রত্যাশা চাচা আকরাম খানের। পঞ্চপাণ্ডবের আক্ষেপ ঘোচাতে চান অনুজরা। পেস অলরাউন্ডার ও ব্রেক থ্রু দেওয়ার মতো স্পিনারের ঘাটতি রয়েছে মত লিটন দাসের। এবং ভবিষ্যতেও রোজার মাসে চলবে ডিপিএল। সমালোচনা সত্ত্বেও অপরিবর্তিত থাকবে ক্যালেন্ডার। টানা খেলা না রেখে রিকভারি সেশনের পরিকল্পনা বিসিবির। শুরু করব বাংলাদেশ ফুটবল দলের খবর দিয়ে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিলং থেকে গুয়াহাটি হয়ে ঢাকা ফিরেছে লাল সবুজের প্রতিনিধিরা। দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন শেফিল্ড তারকা হামজা দেওয়ান চৌধুরী। ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয়ের সুযোগ হাতছাড়া হলেও দলের এমন পারফরমেন্সের পর হোম ম্যাচ নিয়ে বড় স্বপ্ন দেখছেন ম্যানেজার আমের খান। আন্তর্জাতিক সফর শেষ করে এই বিমানবন্দর দিয়ে বহুবারই এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এবারের চিত্রটা ভিন্ন। পুরো দলকেই দেখা গেছে উজ্জীবিত। কারণটা হামজা চৌধুরী। ম্যাচ শেষ করেই সরাসরি ইংল্যান্ড না গিয়ে দলের সঙ্গে দেশে ফিরেছেন শেফিল্ড তারকা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন হামজা। দেখিয়েছেন কেন তিনি সেরা। এত কিছুর পরও জয় না পাওয়ায় তার আক্ষেপ থাকার কথা ছিল অনেক বেশি, কিন্তু তিনি তো হামজা। জেতা ম্যাচ ড্র করার পরও পুরো দলকে উজ্জীবিত রাখার চেষ্টা করেছেন, যার প্রশংসা করেছেন টিম ম্যানেজমেন্টও। সাউথ কন্টিনেন্টের যে যারা আছে প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা হামজা বলেই প্রতিদ্বন্দ্বী তুলেছিল। আমি মনে করি এটা এই সাবকন্টিনেন্টের জন্য একটা ভালো দিক হয়েছে যে এরকম মানের ফুটবলার আসলে হয়তো ভবিষ্যতে এই অঞ্চলের ফুটবলার ডেভেলপ হবে। ভারতের বিপক্ষে বিপিএল এর সর্বোচ্চ গোলদাতা আলামিনকে না খেলানো নিয়েও হয়েছে আলোচনা। ম্যাচ শেষে কোচের উত্তর শুনে অবাক হয়েছেন অনেকে। তবে বিষয়টা এড়িয়ে যান দলের ম্যানেজার। বড় স্বপ্ন দেখতে চান হোম ম্যাচ নিয়ে। কে নামছে বা কে হয়েছে টিমে যখন যাকে দরকার সেভাবে চেঞ্জ করে নামিয়েছে এবং আমি মনে করি যে সবারই স্কোপ আছে এখানে আসার এবং সবাই খেলবে। প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখন 1 পয়েন্ট নিয়ে আসতে পারছি, 3 পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো। এখন যেহেতু অন্যান্য গ্রুপের অন্য যেই খেলাটা সেটাও ড্র হয়েছে, আমি মনে করি যে এটা আমাদের জন্য এখনো স্কোপ আছে আমাদেরকে কোয়ালিফাই করা। লাল সবুজের জার্সিতে হামজার প্রথম ম্যাচ মাঠে বসে দেখেছেন তার পরিবার। ছেলের প্রথম ম্যাচে দেশের জয় দেখার অপেক্ষায় ছিলেন তারাও, কিন্তু হয়েছেন কিছুটা নিরাশ। তবে ঘরের মাঠে খেলা নিয়ে আত্মবিশ্বাসী হামজার বাবা। কিন্তু খারাপ হয় না, ভালো হয়েছে। আন্তর্জাতিক বিরতি শেষ হামজার ছুটিও। ইএফএল চ্যাম্পিয়নশিপে শনিবার রয়েছে শেফিল্ডের খেলা, তাই কয়েক ঘন্টা ঢাকা থেকেই হামজা ধরেছেন ইংল্যান্ডের পথ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে সুযোগ নষ্টের মাসুল দিয়ে ড্র করার পরও ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রেখেছেন হামজা চৌধুরী। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ রয়েছে 4 দলের সামনে। মূল পর্বে ওঠার লক্ষ্যে পরের ম্যাচগুলোতে জয় চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্কোরিংয়ের সমস্যা কাটাতে এই জায়গায় আরও কাজ করতে চান ফুটবলাররা। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ভারতের গণমাধ্যম যখন বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে নিজেদের ফুটবলারদের ব্যর্থতার পোস্টমর্টেম নিয়ে ব্যস্ত, তখন সুযোগ মিসের আক্ষেপ নিয়ে দেশের পথে রহমত সাদুদ্দিনরা। 2019 সালে কলকাতার সল্টলেকের মতো আবারও সেই ড্র নিয়ে দেশে ফিরতে হচ্ছে লাল সবুজকে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের পর পুরো দলকে মানসিকভাবে চাঙ্গা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী। এখান থেকে কিভাবে আরো ভালো করা যায় সতীর্থদের নাকি দিয়েছেন সেই পরামর্শ। হামজা বলছে যে না, আমরা
ভালো খেলছি ফুটবল, সো আমরা আশা করি বাংলাদেশে ওদের সাথে জিততে পারবো। হামজা ডেফিনেটলি আমাদের ম্যাচের আগে থেকেও আমাদের সাথে সেভারাল টাইম কথা বলছে এবং ম্যাচের পরেও সে কনভিন্স যে আমরা নেক্সট ম্যাচগুলোতে আরও ভালো করতে পারবো। খেলার শুরু থেকে নিয়ে আমি শেষ পর্যন্ত মানে যতটুকু দেখলাম যে সে বারবার আমাদের সবাইকে বলতেছিল যে বলটা ধরো, বলটা ধরে খেলো, আস্তে আস্তে খেলো, হ্যাঁ আমরা জিতবো। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যকার ম্যাচ ড্র হয় চূড়ান্ত পর্বে যাওয়ার সমান সুযোগ রয়েছে 4 দলেরই। এতেই স্বপ্নবাজ লাল সবুজ। পরের ম্যাচগুলোর জন্য এখান থেকেই পরিকল্পনা নিয়ে এগোতে চায় ফুটবলার ও টিম ম্যানেজমেন্ট। নেক্সট ম্যাচটা আমরা চাবো যে আমাদের গ্রুপের মধ্যে যেন আমরা একটা ভালো একটা অবস্থানে থাকতে পারি, যেহেতু আমাদের গ্রুপে প্রত্যেকটা ম্যাচ ড্র হয়েছে। পরবর্তী খেলা হলো সিঙ্গাপুরের সাথে এবং তারপরে হলো হংকং এর সাথে। তো ম্যাচ বাই ম্যাচ আমাদের কিন্তু প্ল্যানিং করে আগাতে হবে টিম বেসিসে। দীর্ঘদিনের ঘাটতির জায়গায় স্কোরিং এর দুর্বলতা কাটাতে দেশে ফিরে এ জায়গায় আরও জোর দিতে চান ফুটবলাররা। স্কোরিংয়ে আমাদের একটু দুর্বলতা আছে, তো এটা নিয়ে আমাদের ট্রেনিংও কম হয় না, বাট আর অনেক সময় লাকেরও একটা ব্যাপার আছে। যেহেতু হয়ে গেছে সেটা ইমপ্রুভ করার জায়গা তো আছে। সংস্কারের পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে জুনে হবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার পরের ম্যাচ। দলের হয়ে ঢাকায় ফেরার পর কাল ইংল্যান্ডে ফিরে যাবেন হামজা দেওয়ান চৌধুরী। ভারতের সঙ্গে ড্র করলেও ভালো পারফর্ম করার সুখস্মৃতি নিয়ে শিলং ছাড়ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লক্ষ্য একটাই, জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হওয়া। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। তামিম ইকবাল আর বেঁচে নেই এমন খবর শুনেই ঢাকা থেকে কেপিজি হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন চাচা আকরাম খান। পরবর্তীতে জানানো হয় হার্টে রিং বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এমন খবরে কিছুটা স্বস্তি ফেরে খান পরিবারে। বর্তমানে তামিম বেশ সুস্থ আছেন। আকরাম খানের প্রত্যাশা শিগগিরই মাঠেও ফিরবেন তামিম। তবে তার আগে দেশের বাইরে শারীরিক পরীক্ষার জন্য যাবেন বাঁহাতি ওপেনার। আমাকে যে বলা হলো যে মানে ওর মানে ইজ নো মোর আর কি। সো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনোদিন ভাবিও না যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি। বিনা মেঘে বজ্রপাত হয়ে আসে তামিম ইকবালের অসুস্থতা। হার্ট অ্যাটাক করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন টাইগারদের সাবেক অধিনায়ক। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন টাইগারদের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক। তবে সেই মুহূর্তটা কিভাবে কেটেছিল খান পরিবারের, চাচা আকরাম খান দিলেন তার বর্ণনা। এত অল্প বয়সে ছেলের মতো। তারপরে প্রায় ঘন্টা দেড়েক গাড়িতে ছিলাম, খুবই আপসেট ছিলাম। ডাক্তার ফোন করলেন আমরা কনফারেন্সে, উনি আমাকে যখন এক্সপ্লেন করলেন এবং বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে, তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম। যেহেতু আপনার রিং যখন লাগাতে নিয়ে যাচ্ছে তেন মানে ও সার্ভাইভ করার সম্ভাবনা আছে। বর্তমানে ভালো আছেন তামিম, তবে অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য দেশের বাইরে যাবেন বাঁহাতি ওপেনার। কেউকে ছোট করতে চাই না, বাট তারপরেও যে আপনার বেটার ট্রিটমেন্টের জন্য প্লাস আরও অন্য কিছু ফ্যাসিলিটির জন্য। তারপর দেখা যাচ্ছে অনেকে মানে ওখানে অনেকে যাচ্ছে, ওনাদের আসলে ট্রাফিকের যে অবস্থা এবং রমজান মাস, তো সব কিছু বিবেচনা করে আমরা বললাম যে মানে এটা আমরা ঢাকার পারিবারিকভাবে আমরা ঢাকায় নিয়ে এসেছি এবং ডাক্তারদেরও কনসার্ন নিয়েছি। ওনারা বললেন যে আপনার অ্যাম্বুলেন্সে গেলেও কোনো সমস্যা হবে না। এখানে যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে, যে আপনার রিং লাগানো হয়ে গেছে। বাট ডেফিনেটলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে মানে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি, যে টেনশনটা রাখতে চাচ্ছি না। চট্টগ্রামের ক্রীড়া পরিবারের সন্তান তামিম ইকবাল জীবনের উপর দিয়ে ঘটে যাওয়া এমন দুর্ঘটনার পর আবারও কি মাঠে ফিরতে পারবেন তিনি? চাচা আকরাম খান তাকে নিয়ে বেশ আশাবাদী। ও কিন্তু আপনার মাসখানিক পর কিন্তু সে নর্মাল, ইনফ্যাক্ট এখন কিন্তু আল্লাহর মতো সে নর্মালি আছে। তো আমরা আশা করছি, ডাক্তার কালকে বলেছেন আমাকে যে আপনার হয়তো বা 1 মাসের পর সে নর্মাল অ্যাক্টিভিটি চলে আসতে পারবে। হ্যাঁ, ও আমার মনে হয় না যে ওর কোনো অসুবিধা। ওর যে ক্যাপাবিলিটি আছে, ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে, তো আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে। পুরো ঘটনায় দেশবাসী পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান আকরাম খান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পঞ্চপাণ্ডব বাংলাদেশের ক্রিকেটকে একটি স্তরে রেখে গেলেও বড় কোনো শিরোপা উপহার দিতে পারেননি। টাইগাররা কিভাবে শিরোপা জিততে পারেন সে বিষয়ে সময় সংবাদে খোলামেলা কথা বলেছেন ব্যাটসম্যান লিটন দাস। কার্যকর পেস অলরাউন্ডারের সঙ্গে দরকার মিডল ওভারে নিয়মিত ব্রেক থ্রু দেওয়ার মতো স্পিনার। তাছাড়া বড় ইভেন্টে পারফর্ম করতে হবে ক্রিকেটারদের।
টি-20 ফরম্যাটে বাংলাদেশে আসলে মানে কীভাবে দেখেন ভবিষ্যৎ? কারণ আমাদের কিন্তু এই 5 জন একটা স্তরে নিয়ে গেছে ক্রিকেটকে, বাট কোনো শিরোপা নেই তাদের। তারা যে লেভেলের লেজেন্ড, তাদের একটা ডিজার্ভ ট্রফি বাট পায়নি। আপনাদের ওই টার্গেটটা কোথায়? ট্রফিটা আসলে পাওয়ার জন্য অনেক কিছু লাগে। এটা জিনিসটা এমন না যে আপনি একদিন ভালো খেলে ফেলবেন, 2 দিন ভালো খেলবেন, ট্রফি পেয়ে যাবেন। ট্রফি নেওয়ার জন্য আপনার ফুল সাইডকে 15 জন যে মেম্বার থাকে, 15 জনকে টপ লেভেলের একটা প্লেয়ার হতে হয়, বা ওই টুর্নামেন্টে 15 জনকে মানে রেগুলার পারফর্ম করতে হয়, তাহলে আপনি একমাত্র ট্রফির কাছে যাবেন। আপনি যদি দেখেন 2019-এ সাকিব ভাই যে পারফরমেন্সটা করেছে, যদি আপনি পুরো বাংলাদেশের 14টা প্লেয়ারকে দেখেন, ওনাকে দেখেন, টোটালি কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারেন। উনি একজনই একাই করেছে, তাতেই আমরা অনেক দূর গিয়েছি। বাট আমরা যদি এরকম 2-1 করতে পারতো আরও, তাহলে আমরা চিন্তা করতে পারতাম ট্রফির জন্য। বাট ওটার পরে কিন্তু বাংলাদেশে যতগুলো ম্যাচ খেলেছে, ওয়ার্ল্ড কাপ খেলেছে, কেউ কিন্তু সাকিব ভাইয়ের কাছেও যেতে পারেনি পারফরমেন্সে। সো ট্রফির ক্ষেত্রে আপনাকে ওই পার্টিকুলার টুর্নামেন্টে বা ওয়ার্ল্ড কাপ বা যেই হোক, যেটাই হোক, আপনাকে ওই 15টা বা 11টা প্লেয়ার যারা আছে তাদের ভিতর 6-7 জনকে কন্টিনিউ পারফরমেন্স করতে হবে এবং আপনার ম্যাচ জিততে হবে, তাহলে আপনি ট্রফির ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন। এখন যে দলটা আছে তারা আসলে মানে কবে নাগাদ আসলে একটা টার্গেট সেট করতে পারে যে ওই সময় যে আমরা একটা শিরোপা জেতার মতো দল হতে পারবো? কিছু ফ্যাক্ট আপনাকে মানতে হবে। যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেট হয় এবং সবাই ক্রিকেট দেখে এবং ম্যাক্সিমামই বুঝে এখন ক্রিকেট, আপনার ফ্যাক্টটা এটাই যে ওয়াইডিআই ফরম্যাটে কিছু ধাপ আছে, সে ধাপগুলোতে আমাদের প্লেয়ারের জায়গা অনেক ল্যাকিংস। সো ওই ধাপগুলো যতদিন পর্যন্ত আপনি ফিল আপ না করতে পারতেছেন, আপনার সব সময়ের জন্য আপনি স্ট্রাগল করবেন। ধাপগুলো হচ্ছে, আমাদের বাংলাদেশে কোনো সলিড অলরাউন্ডার নেই, যেটা আপনি বহির্বিশ্বে যতগুলো টিম দেখবেন যারা 5-6-7 ব্যাটিং করে, একটা সলিড অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার হয়, যেখানে বাংলাদেশের নাই। বাংলাদেশের আগে লেগ স্পিনার ছিল না, এখন একটা লেগ স্পিনার আসছে, যে কারণে কিন্তু আমরা অনেকগুলো জায়গায় দেখবেন একটু ডিফারেন্ট রোল প্লে করতেছে। যদি এই লেগ স্পিনারটা নাও থাকতো তাহলে কিন্তু আরও স্ট্রাগল করতো, এটা একটা প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম এখন যে ক্রিকেট চলতেছে 50 ওভারে, আপনার 11 থেকে 40-এর মধ্যে এই জায়গায় আমাদের উইকেট টেকিং একটু কম হয়ে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যে 20 ওভারের যে স্পিন সাইড, এখানে যদি আমরা একটু উইকেট বের করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা গেমে বেশি থাকবো, রাদার দেন ওই 20 ওভার যদি খেলাটা রান হয়ে যায়, তখন আর গেমে ওইভাবে ব্যাক করা যায় না। তো আমার কাছে মনে হয় যদি আপনি বড় বড় টিমগুলো সবগুলো দেখেন, পার্টিকুলারলি 20 থেকে 40 ওভারের মধ্যে তারা অনেকগুলো উইকেট বের করে ফেলে, বিকজ অফ তাদের স্পিন বোলিং অ্যাটাকের কারণে বা ওই মাঝখানে ব্রেক থ্রুর কারণে। সো আমার মনে হয় ওই জিনিসটা আমাদের একটু ঘাটতি আছে। অবভিয়াসলি আমাদের প্রথম থেকেই শেষ পর্যন্ত ভালো ক্রিকেট খেলতে হবে, বাট আমি যে ফ্যাক্টের কথা বললাম যে আপনার সলিড একটা অলরাউন্ডার লাগবে, যাকে কিনা আপনি ব্যাটিং এবং বোলিংয়ে দুনো দিক দিয়ে কাজে লাগাতে পারবেন। সাকিব আল হাসান ছিল বলা যায় স্পিন অলরাউন্ডার, যদিও ছিল, তিনি নেই দলে। ঘাটতিটা আসলে কতটুকু মনে হচ্ছে এখন? ঘাটতি হচ্ছে, ফার্স্ট অফ অল একটা অভিজ্ঞতা ছিল, ওনার ক্যারেক্টারটাই অন্যরকম ছিল। উনি অনেক ব্রড মাইন্ডের হয়ে ক্রিকেট খেলতেন এবং ব্রড মাইন্ডের হয়ে চিন্তা করতেন, যেটা আমাদের যারা প্লেয়াররা ছিলাম ওনার চিন্তাধারাতে অনেক কিছু চেঞ্জ হয়ে যেত। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, উনি যখন ক্যাপ্টেনশিপও করেছেন, অনেক ব্রেভ ডিসিশন নিয়েছেন, যেটা আমরা এক্সপেক্টও করিনি যে এই সময় এটা কেন করলো। বাট এটা ওনার ক্রিকেটের অভিজ্ঞতা, কারণ উনি অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছে, অনেক দিন ধরে ক্রিকেট খেলেছে, সেটা অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। তো অবশ্যই অভিজ্ঞতার একটা যে জায়গা, সেটা একটু ঘাটতি তো থাকবেই। আর একটা জিনিস যেটা বললো, অলরাউন্ডার সাকিব ভাই থাকলে দুটা জায়গায় ম্যানেজ হয়, শুধু দুটা জায়গা না, এমন না, উনি টপ অর্ডারে ব্যাটিং করে এবং আপনি ওনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বোলিং করাতে পারবেন। সো এটা যখন একটা ব্যালেন্স থাকে, এটা একটা ক্যাপ্টেন হোক বা একটা টিমের, আমরা জানি যে এটা অনেক বড় একটা পাওয়া একটা টিমের। সো এখন তো সেই জিনিসটা নেই। তো খেলার সময় আরও থাকছে। ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করলো ফিফা। চ্যাম্পিয়ন দল পাবে $125 মিলিয়ন, পার্টিসিপেশন ফি হিসেবে 32 দলকে দেওয়া হবে $525 মিলিয়ন। রোজার মাসে ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই বিসিবির। আগামীতেও এই ক্যালেন্ডার মেনেই হবে ডিপিএল, জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তবে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সূচিতে পরিবর্তন আনার চেষ্টা করবে ক্রিকেট বোর্ড। টানা খেলা না রেখে রিকভারি সেশনের দিকে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন ফাহিম।
ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশের ঘরোয়া লিগ কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সারা বছর প্রায় চাতক পাখির মতো ক্রিকেটাররা অপেক্ষা করেন এই একটা আসরের জন্য। অর্থকড়ি এবং খেলার মানের কারণেই এর চাহিদা ক্রিকেটার, ক্লাব এবং সমর্থকদের কাছে অনেক বেশি। কিন্তু গত কয়েক বছর ধরে এই ডিপিএল এর সূচি নিয়ে বিপাকে ক্রিকেট বোর্ড। বাৎসরিক ক্যালেন্ডার মেনে গত কয়েক বছর ধরেই ঢাকা প্রিমিয়ার লিগ যখন হয় তখন দেশ জুড়ে চলে রমজান মাস, সঙ্গে থাকে প্রচণ্ড গরম। কোনোভাবেই এই সময়টাকে এড়াতে পারছে না ক্রিকেট বোর্ড। এ নিয়ে ক্রিকেটার, ক্লাব দুপক্ষই সমালোচনা করলেও এখন পর্যন্ত এর কোনো সমাধান খুঁজে পায়নি কেউ। সিসিডিএম থেকেও দেখা যায়নি দৃশ্যমান কোনো পরিকল্পনা। কিন্তু তামিম ইকবালের এবারের ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো ক্রিকেট ফ্র্যাটার্নিটিকে। এর আগেও অনেক ক্রিকেটার অসুস্থ হয়েছেন, ইনজুরিতে পড়েছেন এই গরম আর রোজার মধ্যে খেলতে গিয়ে। তবে তামিমের অসুস্থতা ছাড়িয়ে গেছে সবকিছুকে, তাই নতুন করে শুরু হয়েছে সে পুরানো আলোচনা। এই সূচি কি কোনোভাবেই বদলানো যায় না? বিসিবিও সমব্যথী ক্রিকেটারদের সঙ্গে, কিন্তু আসর বাতিল বা পেছানোর বিষয়ে একেবারেই নেতিবাচক তারা। বিসিবির পক্ষ থেকে এর পেছনের যুক্তিটা জানালেন নাজমুল আবেদিন ফাহিম। রোজার মধ্যে খেলাটা ডেফিনেটলি অনেক নেগেটিভ ব্যাপার আছে, কিন্তু আবার অন্যদিক দিয়ে যদি আমরা ভাবি রোজা এক মাস যদি আমরা না খেলি তাহলে কি দাঁড়াবে, সেটা যদি আমরা সবাই একটু ভাবি তখন দেখবো যে না, এক মাস আমরা খেলা যদি বন্ধ করে দিই তারপর এসে কিন্তু আমরা আর খেলতে পারবো না। ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে আমরা মানিয়ে চলতে পারবো না। কিন্তু এমন হতে পারে তখনই আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট থাকবে, এমন হতে পারে তার পরপরই হয়তো আমাদের একটা ন্যাশনাল অ্যাসাইনমেন্ট থাকবে, তাহলে আমরা কী করবো? সো ওইসব কথা যদি আমরা ভাবি তখন দেখবো যে না, খেলাটা বন্ধ করা যাবে না। খেলা যদি আমরা বন্ধ করে দিই, 7 দিনের জন্য খেলা বন্ধ করে দিই, সেটা আমাদের ওভারঅল পারফরমেন্সে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু খেলোয়াড়দের না ভেবে তো দেখা যাবেই, কিন্তু ভাবতে গেলে আমার মনে এই ব্যাপারগুলো আসবে। তবে সমস্যাটা যখন প্রকট, এর সমাধানও খুঁজতে হচ্ছে বোর্ডকে। বিষয়টা নিয়ে বেশ আন্তরিক বিসিবি, তাই ডিপিএল এর ক্যালেন্ডার না বদলে কিভাবে ক্রিকেটার ফ্রেন্ডলি করা যায় ভাবা হচ্ছে সেটা। আগামী মৌসুম থেকেই চেষ্টা করা হবে সে পথে হাঁটতে। ঢাকার মিরপুরে একটা মাঠ, এর কাছে ধরে আরও 2টো মাঠ আছে। খেলার পরে সহজে সবাই বাড়ি চলে যায়, সারা ভালো করে ঘুমায় এবং পরের দিন সকালে ভালো করে আসে। সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু যখনই বিকেএসপি দিয়ে যাচ্ছে, যেতে হচ্ছে খুব ভোরে এবং ফেরত আসছে অনেক রাতে, এবং তারপরে এই যে সময়টুকু পায় তাতে মনে হয় না খুব ভালো রিকভারি হয়। ওই জায়গাটায় আমাদের ভাবার সুযোগ আছে। ওটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় না রোজা খুব বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। তামিমের ঘটনায় এখনো বাকরুদ্ধ ক্রিকেট বোর্ড কর্তারা। কিভাবে কি হয়ে গেল এ প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই। তবে এক জায়গায় দ্বিমত নেই কারো। পুরো দেশের মানুষের নিঃস্বার্থ প্রার্থনার কারণেই জমদূতকে এ যাত্রায় হারিয়ে দিয়েছেন টাইগারদের ড্যাশিং ওপেনার। ও অসুস্থ ছিল, সে সময়টা যথেষ্ট ছিল ফিরে না আসার জন্য। সো আমার মনে হয় যে হ্যাঁ, মানুষের দোয়া নিশ্চয়ই ওর সাথে ছিল, সবার ভালোবাসা ওর সাথে ছিল। সেটা কোনো না কোনোভাবে একটা শক্তি হিসেবে কাজ করে বোধহয়, এবং সেটারই ফল আমরা এখানে দেখেছি। নয়তো অনেকেই বলেছে যে এটা একটা মিরাকল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে $125 মিলিয়ন। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। $1 বিলিয়ন প্রাইজ মানির মধ্যে $525 মিলিয়ন পার্টিসিপেশন মানি হিসেবে দেয়া হবে অংশগ্রহণকারী 32 ক্লাবকে, আর বাকি $475 মিলিয়ন দেয়া হবে পারফরমেন্স বোনাস হিসেবে। কোন অঞ্চলের ক্লাব পার্টিসিপেশন ফি হিসেবে কত টাকা পাবে সেটাও চূড়ান্ত করেছে ফিফা। ক্লাব ফুটবলের হিসেব বদলে দিতে যাচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। নতুন পরিকল্পনায় বেড়েছে পরিধি, বেড়েছে অর্থ। 32 ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য $1 বিলিয়ন প্রাইজ মানি বরাদ্দ রেখেছে ফিফা। এবার ঘোষণা করা হলো কত টাকা পাবে চ্যাম্পিয়ন, রানার্স আপ সহ অংশগ্রহণকারী দলগুলো। 2022 ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রাইজ মানি হিসেবে পেয়েছিল $42 মিলিয়ন, কিন্তু এবার ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন তাদের প্রায় 3 গুণ অর্থ পেতে যাচ্ছে। গ্রুপ পর্ব থেকে ফাইনাল, প্রতি ম্যাচ জয়ের জন্য থাকছে বোনাস। এছাড়া পার্টিসিপেশন মানি হিসেবে প্রতিটি ক্লাব পাবে মোটা অঙ্কের অর্থ। সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে অন্তত $125 মিলিয়ন পাবে, যা ফুটবলের যে কোনো ইভেন্টে চ্যাম্পিয়ন দলের সর্বোচ্চ প্রাইজ মানির রেকর্ড। ক্লাব বিশ্বকাপের জন্য মোট $1 বিলিয়ন প্রাইজ মানি বরাদ্দ রেখেছে ফিফা। এর মধ্যে $525 মিলিয়ন পার্টিসিপেশন মানি হিসেবে দেয়া হবে অংশগ্রহণকারী 32 ক্লাবকে, আর বাকি $475 মিলিয়ন দেয়া হবে পারফরমেন্স বোনাস হিসেবে। অবশ্য পার্টিসিপেশন মানি হিসেবে ক্লাবগুলো সমান অর্থ পাচ্ছে না। ক্লাবগুলোর ক্রীড়া ও বাণিজ্যিক মানদণ্ডের ভিত্তিতে যা চূড়ান্ত করেছে ফিফা, যেখানে সর্বোচ্চ অর্থ পাবে ইউরোপিয়ান ক্লাবগুলো।
সর্বনিম্ন 12.81 মিলিয়ন থেকে সর্বোচ্চ 38.19 মিলিয়ন ডলার দেয়া হবে ইউরোপ থেকে অংশ নেয়া ক্লাবগুলোকে, যেখানে সর্বোচ্চ অর্থ পাবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো। সাউথ আমেরিকার ক্লাবগুলোকে পার্টিসিপেশন মানি হিসেবে দেয়া হবে 15.21 মিলিয়ন ডলার। সেন্ট্রাল, নর্থ, ক্যারিবিয়ান, এশিয়া, আফ্রিকার ক্লাবগুলোর জন্য বরাদ্দ 9.55 মিলিয়ন ডলার। আর ওশেনিয়া অঞ্চল থেকে অংশ নেয়া ক্লাব পার্টিসিপেশন মানি হিসেবে পাবে 3.58 মিলিয়ন ডলার। এছাড়া বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের উন্নয়নে একটি গ্লোবাল সলিডারিটি প্রোগ্রামের অধীনে 250 মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে ফিফা। আগামী 13 জুন থেকে 14 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। মাকসুম আলম খান, সময় সংবাদ। ব্রাজিলের বিপক্ষে বড় ব্যবধানে জয় পাওয়ার পর বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এনজো ফার্নান্দেস। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ দিয়েছেন এই আর্জেন্টিন মিডফিল্ডার। এদিকে ম্যাচের পরও চলছে দুই দলের কথার লড়াই, যেখানে আর্জেন্টিনার কাছে পাত্তাই পাচ্ছে না ব্রাজিলিয়ানরা। বিশ্ব ক্রিকেটে আসার আলো খুঁজে পেল আফগানিস্তান ক্রিকেট। এতদিন তাদের হোম ভেন্যু না থাকলেও এবার মাঠ নিয়ে সুখবর পেয়েছে এসিবি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড হিসেবে পেতে যাচ্ছে নবী রশিদরা। বিশ্ব ক্রিকেটে দিন দিন নিজেদের অবস্থান শক্ত করছে আফগানিস্তান। যদিও তাদের ক্রিকেট উন্নয়নের বড় চ্যালেঞ্জ মাঠ সমস্যা। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কার কারণে আফগানরা নিজেদের দেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে না। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ভেন্যুতে তারা হোম সিরিজ খেলে। অবশ্য এমন প্রতিকূল অবস্থার মধ্যেও ক্রিকেটে এগিয়ে যাচ্ছে আফগানরা। খেলার প্রতি ভালোবাসার কারণে এসিবির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তান ক্রিকেট দলকে শেখ জায়েদ স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড হিসেবে দিয়েছে আবুধাবি। আগামী 5 বছর এই স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচগুলো খেলবে আফগানিস্তান। এ নিয়ে ইতিমধ্যে আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব ও আফগানিস্তান ক্রিকেটের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। আফগানিস্তান ক্রিকেটের জন্য বিশ্বমানের একটি হোম ভেন্যু দেয়া সম্মানের বিষয়। আমাদের ভেন্যুর সুবিধাগুলো ইতোমধ্যে বিশ্বের সেরা খেলোয়াড়দের স্বাগত জানিয়েছে। এই চুক্তি বিশ্বব্যাপী খেলাধুলা ও ক্রিকেটের প্রতিভা বিস্তার করতে কাজে লাগবে। আমরা বিগত কয়েক বছর আফগানিস্তানকে আতিথ্য দিয়েছি, এখন আবুধাবিতে তাদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে দিতে পেরে আমরা আনন্দিত। চুক্তি অনুযায়ী আফগানিস্তান দল আবুধাবিতে ক্যাম্প করতে পারবে। সঙ্গে আফগানিস্তানের এ এবং বয়সভিত্তিক দলের ম্যাচগুলো জায়েদ স্টেডিয়ামে আয়োজন করতে পারবে এসিবি। এডিসিএস-এইচ এর সঙ্গে যুক্ত হতে পারা আনন্দের বিষয়। আবুধাবির প্রিমিয়াম সকল সুবিধার ব্যবহার করার সুযোগ পাওয়া আফগানিস্তান ক্রিকেটের জন্য বড় অর্জন, বিশেষ করে বয়সভিত্তিক পর্যায়ের জন্য। আমাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে আবুধাবিকে পাওয়া ও বয়সভিত্তিক পর্যায়ের জন্য এটি ঘরের মাঠ হিসেবে ব্যবহার করতে পারা আমাদের ক্রিকেটের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন চুক্তি আফগানিস্তান ক্রিকেটের জন্য মুখ্য ভূমিকা পালন করবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শিলংয়ে ভারতকে কাঁপিয়ে ঢাকায় বাংলাদেশ ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ের 59 ধাপ উপরে থাকা দলের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে ড্র করায় স্বস্তি। মেঘালয়ে জয়ের সুযোগ হাতছাড়া হলেও দলকে চাঙ্গা রাখছেন হামজা চৌধুরী। সতীর্থদের জুগিয়েছেন সাহস। এশিয়ান কাপের মূল পর্বে ওঠার আশা লাল সবুজ তারকার। আমাকে যে বলা হলো যে মানে ওর মানে ইজ নো মোর আর কি। সো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনোদিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পরও শঙ্কামুক্ত হয় স্বস্তিতে তামিম ইকবালের পরিবার। সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরবেন দ্রুতই, প্রত্যাশা চাচা আকরাম খানের। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ের।